এই যে দেখছেন কত কিছু খাচ্ছি, আবার সাথে অক্টোপাসও চাড়াচ্ছি। আর এই হলো দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। তো সেই জগন্নাথ মন্দির দেখার জন্যই আমরা চলে এসেছি। এই যে বাসে চেপে পড়েছি, দেখতেই পাচ্ছেন। ফুল সকালে বাস ছিল 7টার সময়, প্রায় সবাই ঘুমিয়েই পড়েছি। তো এই যে দেখছেন, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল গ্রিন পার্ক। আচ্ছা, এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর, একদম রোডের ওপরে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই হোটেলটা কিন্তু এই যে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে মন্দির, সেই মন্দিরে মানে জগন্নাথ মহাপ্রভুর যেখানে মাসির বাড়ি তৈরি করা হয়েছে, সেই মাসির বাড়ির অপোজিটেই কিন্তু এই হোটেল গ্রিন পার্ক। তো এই যে দেখছেন রিসেপশনের যেখানে বসার জায়গাটা, সেটাও খুব সুন্দর। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা ছিলাম, আমার শাশুড়ি আর আমার বর আর আমার এই বাচ্চা, আমরা টোটাল ছিলাম 4 জন। তো 4 জনের জন্য আর দুটো রুম নিইনি, কিন্তু আমাদের রুমটা কিন্তু খুবই সুন্দর ছিল। মানে না দেখালে বোঝাতে পারবো না। তো এই যে রুমটায় চলে এসেছি, রুমটার মধ্যে একটা জিনিস মানে আমার খুব ভালো লেগেছে, রুমের ভিতর দিয়ে ঢুকে আর একটা রুম, মানে এই ভিতরের রুমটাতে মা ছিল। আচ্ছা, এখানে কিন্তু খাটের সাইজ সেমই ছিল, দুটোই কিং সাইজ, কুইন সাইজ না হোক, কুইন সাইজের খাট ছিল। আর এসি ছিল দুটো রুমে, টিভি ছিল। আর তো দুটো রুমই প্রায় সেমই ছিল, কিন্তু দুটো রুমের মাঝখানে একটা রুমেই বাথরুম ছিল, যেটা কমন ছিল। তো যেহেতু একই ফ্যামিলি, মানে আমাদের দুটো বেড এমনি লাগতো, তো মায়ের জন্য আলাদা একটা বেড ছিল। এখানেও আমাদের মানে একটা রুমের মধ্যে হয়ে গেছে। আমার আবার বাচ্চা, ওর ঠাকুমা ছাড়া থাকতে পারে না, তো সেই জন্য ঠাকুমা আর আমরা প্রায় একটাই রুম হয়ে গেছে। তো এখানে একটা মিনি ফ্রিজও আছে, এই যে দেখছেন। ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর, যাই রাখবেন টোটালটাই বরফ হয়ে যাচ্ছিল। তো আমরা মাছ খেতে ভালোবাসি বলে আমরা কিন্তু মাছ এনে টোটালটাই ফ্রিজে রেখেছিলাম, বরফ করেই নিয়ে গেছিলাম বাড়ি। তো এই যে দেখছেন আমার মেয়ে হোটেলটায় মোটামুটি প্রথমবার ঢুকেই ও সব চিনে নিয়েছে। তো ও এখন লিফটে করে একটু ছাদে যাচ্ছে। আর আমরা গেছিলাম শনিবার, আপনারা খুব ভালোভাবেই জানেন কি পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টি তো শেষ হওয়ার কোনো গল্পই ছিল না। তো এই যে আমরা ছিলাম 3rd ফ্লোরে, আর 4th ফ্লোরে ছিল মানে ছাদটা। তো ছাদটা কিন্তু খুবই সুন্দর, ছাদটা ওপেন নয়, টোটালটাই কিন্তু কভার করা। দেখুন, এটা কিন্তু ছাদ। তো এই যে উপরে দেখছেন কি সুন্দর কাপড় মেলার সব রকমই ব্যবস্থা আছে, তারও আছে, ভিতরে পাখাও আছে। তো এই যে বাইরেটা দেখুন, বাইরেটা জাস্ট ব্যালকনির মতো ছাদে, কারণ ছাদটা পুরো কোটা ঘেরা। আর এই হচ্ছে ব্যালকনি, মানে ছাদের সামনেটা পোর্শনটা, এইটুকু পোর্শনই শুধু খোলা। তো এই যে দেখছেন আমাদের রাস্তা, মেন রোডের ওই পারেই কিন্তু গাছগুলো আছে, তার জঙ্গলটা ওই পারটাই কিন্তু সমুদ্র। আর এই যে দেখছেন মাসির বাড়ি, আমি বললাম মাসির বাড়ির প্রায় অপোজিটেই কিন্তু এই হোটেলটা। তো এই আমাদের কিন্তু বিচ যেতে খুব একটা দূরে যেতে হয়নি, কারণ এই মাসির বাড়ির সামনেই কিন্তু বিচ, একটা মানে বিচ তৈরি করেছে। তো খুবই সুন্দর। তো সেই জন্য এইখানে যদি আপনারা কেউ আসেন, আমার মনে হয় বিচে যাওয়ার জন্য অত দূর যেতেই হবে না, এইখানে এই হোটেল নিলে আপনার 2 মিনিটের মধ্যে বিচে পৌঁছে যাবে। তো আমরা বেরিয়ে গেছি, ওই যে দেখছেন জগন্নাথ দেবের মাসির বাড়ির যে গেটটা, ওই গেটটা ধরে আমরা সোজা যাচ্ছি। এই এই রোডটাই অ্যাকচুয়ালি মাসির বাড়ির জন্য স্পেশাল করে এই রোডটা তৈরি করা হয়েছে। আর চারপাশে খুব সুন্দরভাবে, মানে রথ যেহেতু এইখানে মাসির বাড়িতে 7 দিন থাকে, তো রথটা রাখার জন্য এখানে অনেক বড় এরিয়া জুড়ে খুব সুন্দর ঘেরা টেরা দিয়ে রাখা হয়েছে। এই যে এই জায়গাটা রথটা থাকে, তো এটা এখন তো টোটালি বন্ধ, মানে রথের সময় হয়তো এটা খোলা যায়, মানে খোলে। তো এই যে দেখছেন, আর আমরা এই যে আমার মেয়েও সমুদ্রে যাওয়ার জন্য একদম মানে কি বলবো উতাবলা হয়ে আছে যে কখন যাব, কিন্তু ও জানে না যে সমুদ্রের একটা ভয়ঙ্কর রূপ আছে। তো ও কিন্তু প্রথমবার দেখেছিল, একটু ভয়ও পেয়েছিল। তো আমরা ওই জন্য একটু বিকাল বিকাল করে বিচে যাচ্ছি, কারণ এই সময় ভাটাটা পড়ে। তো এই যে দেখছেন, এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর পাশেই কিন্তু যে মন্দিরটা দেখছেন, ওটা পুরনো দীঘার হচ্ছে
পুরনো জগন্নাথ মন্দিরটা। এইটা হচ্ছে মাসির বাড়ি, মাসির বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে পুরনো জগন্নাথ মন্দিরটা। তো আমি আপনাকে বললামই আমার হোটেল থেকে কিন্তু এটা 2 মিনিটে, খুবই কাছে। তো আমরা চলে এলাম বিচে। আর এইখানে একটাই কথা বলছি, দীঘাতে যারাই আসবেন এই সময়টা স্পেশালি, এই এখন কিন্তু আমি এর আগেও দীঘা গেছিলাম, কিন্তু তখন আমরা 12টা 12:30টায় স্নান করতে নামতে পেরেছি। কিন্তু এখন প্রায় 2টো 2:30টা না বাজলে এই ঘুরে জল যাবে, ঘুরে কিছুতেই যাবে। নিচে নামছে না। মানে আপনার স্নান করার কোনো আস্তে অপশনও নেই। আস্তে মানে দুঃখের কথা হচ্ছে আমরা দীঘা গেছিলাম 2 দিনের আস্তে। জন্য, কি? কিন্তু আমরা কেউ স্নান করতে পারিনি। একদিন স্নান করার জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু সেই জল নামে না। তো লোকাল লোকরা বললো এখানে ভাটা হতে চলো। প্রায় 2:30টা, মানে আপনাকে প্রায় 2টো 2:30টা অবধি ওয়েট করতে হবে। তো যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার পক্ষে ওয়েট করা এসো। সম্ভব নয়, তাই থাক, আমি স্নানও চলে করতে এসো। পারিনি, ঘরেই স্নান করেছি। তো এই যে আপনাকে বললাম যে মানে মাসির বাড়ির সামনে কিন্তু একটা মানে ঘাট তৈরি করে দিয়েছে এই বিচের মতো। তো এখানে আপনার পাথরের কোনো গল্পই নেই, এই যে দেখছেন। তো এই যারাই আসবেন এই মানে আমরা যে হোটেলটা আছি মাসির বাড়ির কাছাকাছি হোটেল নিলে কী হবে, আপনাকে নিউ দীঘা মানে এতটা দূর যেতে হবে না। তো এখান থেকে আমাদের জগন্নাথ মন্দিরটাও হেঁটেই ছিল, সবই খুব কাছে ছিল, স্টেশনও কাছে ছিল, জগন্নাথ মন্দিরও কাছে ছিল। তো আমরা হেঁটে হেঁটেই সব জায়গায় গেছিলাম। তো আমরা চলে এসেছি বিচে। আর ও অনেকক্ষণ ধরে সমুদ্রেতে আসবে আসবে করে লাফালাফি করছিল। এবার এখানে এসে ও মন ভরে কিন্তু খেলেছে জল নিয়ে, মানে ইভেন ভিজেওছে। এই যে দেখুন কি কি দুষ্টমি করে এবার। যা যা যা, একটু যা। আবার অতটা চলে আসছে না, ওই জন্য। এনার জোরে আসছে। এই জোরে 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 জোরে, জোর জোর জোর। ব্যাস, জামাটাও গেল, জামাও গেছে ভিজে। আচ্ছা, তো ভিজে গেছে। জলে হাত না। চল 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 যেতে হবে। আস্তে আস্তে।
এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। তো এবার সন্ধে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা এবার আস্তে আস্তে হোটেলের দিকে চলে এসো, যেতে বৃষ্টি শুরু পড়ছে করেছি। জোরে। যেহেতু আমি বললাম দুদিনের চলে জন্য এসো। এসেছি, আমাদের হাতে খুব একটা টাইম নেই। তো এই একটা দিনের জন্যই আমরা বীজটায় এসেছিলাম। তো এই যে দেখছেন পুরো বৃষ্টি হয়েছে, চারিদিকে শুধু জল আর জল। তো ওই বৃষ্টিটা কমেছে বলেই একটু আমরা গিয়েছিলাম, আর সবসময় প্রায় ছাতা হাতে নিয়ে বেরোতে হচ্ছে। তো এবারে বৃষ্টিও প্রচুর হয়ে হচ্ছে, তো তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এরপর আমরা চলে গেছি পরের দিনে এর জন্য মোহনা। তো এই যে দেখছেন মোহনা এসছি, মোহনার এই সামনের দিকে থেকে আমরা একটু নেমে মোহনায় মানে ঘোরাঘুরি করেছি। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন মোহনা। তো মোহনা যেতে গেলে একটু তো ভোরবেলা যেতে হয়, আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক ঠিকঠাকই পৌঁছেও গেছি। আর আমরা এখান থেকে অনেক রকমের মাছ নিয়ে গেছি, স্পেশালি আমার ফেভারেট অক্টোপাস বলতে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। ওইখানে কিন্তু অক্টোপাস পরিষ্কার করার কোনো ইয়ে ছিল না। তো আমি এই অক্টোপাসটা কিনেছি বলতে এই অক্টোপাসটা প্রায় 500 মতো ওজন ছিল, অনেকটা বড় অক্টোপাস ছিল, আমি ছবিও দিয়েছি। তো এই যে দেখছেন আমি অক্টোপাসটা ছাড়িয়েছি। আমি কিন্তু অক্টোপাস ছাড়ানোর ইয়ে জানতাম না, কিন্তু আমি যেহেতু ইউটিউব দেখে দেখে আমি দেখলাম যে এর স্কিনটা কিন্তু পুরোটা বের করলে একদম সাদা পরিষ্কার ধবধবে কিন্তু অক্টোপাসটা হয়ে যাবে। তো আমি এই অক্টোপাসটা নিয়েছি। আমি যেহেতু আমার বাচ্চা ছোট বলে আমি সব কিছুই প্রায় নিয়ে এসেছিলাম। তো যাই হোক এবার আমরা চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দির, সেই বিখ্যাত জগন্নাথ মন্দির যেটা আমাদের মানে মাননীয় মমতা ব্যানার্জি তৈরি করেছেন এত কষ্ট করে। তো আমি দিনের বেলা আসতাম, কিন্তু দিনের বেলা এলে এই লাইটিংটা দেখতে পারতাম না। তো সেই জন্য এই লাইটিং দেখার জন্য স্পেশালি আমি এসেছিলাম। লাইটিংটা কিন্তু খুব মানে অসাধারণ ছিল। তো দেখছেন যে কি পরিমাণে ভিড়, মানে সত্যি বলতে এত বৃষ্টি হচ্ছে কিন্তু মানুষজনের এত উদ্বেগ, কি বলবো। মানে এইখানেও এত ভিড়, এর আগেও অনেক ভিড় ছিল। তো আমরা একটু বৃষ্টির মধ্যেই এসেছিলাম, তখন সবে বৃষ্টিটা মানে থেমেছে। তো তাতেও দেখছি এত ভিড়। তো ওইখানে কিন্তু কেউ আপনারা জুতো পরে ঢুকতে পারবেন না, জুতো আপনাদের বাইরে জুতো রাখার জায়গা করে দিয়েছে। তো ওইখানেই আপনাকে ব্যাগে করে জুতো রাখতে হবে। জুতো পরে ইভেন আমার ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা, তাকেও কিন্তু জুতো পরে ঢুকতে দেয়নি, মানে কাউকেই জুতো পরে ঢুকতে অ্যালাউ করে না ওরা। তো এই যে আমরা ঢুকে গেলাম জগন্নাথ মন্দিরে। তো এই যে দেখছেনই কত সুন্দর একটার পর একটা গেটের ভিতর দিয়ে ঢুকে ঢুকে মেন মন্দিরে প্রবেশ করতে হচ্ছিল। তো সব ভিতরের ডিজাইন মানে প্রত্যেকটা মন্দিরে প্রায় একই। এই যে এখানে একটা পাথরের বিষ্ণু দেবতা করেছে। তো এই যে আমরা মেন মন্দিরে যাচ্ছি, কিন্তু একটাই সমস্যা, মেন মন্দিরে ভিতরে কোনোভাবে ভিডিওগ্রাফি করা যাবেই না, মানে ছবি ক্যামেরা অ্যালাউই নেই। তো আমি সবটা করতে পারিনি, আমি বাইরে টুকুই শুরু করেছি। হ্যাঁ বলবো, আপনারা কিন্তু এখানে না এলে, মন্দির না দেখলে আপনারা ফিল করতে পারবেন না মানে কতটা সুন্দর করেছে। আমার খুবই ভালো লেগেছে, আমার মানে বরের শাশুড়ি মার এটাও ভালো লেগেছে। কিন্তু একটা কথা বলবো, মানে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস জানেন তো, মানে যেহেতু পুরীর জগন্নাথ দেবকে আমরা এত ভিড়ের মধ্যে দর্শন করে একটা যে অনুভূতি, এই মন্দিরে এসে কিন্তু একটা আলাদা অনুভূতি। তো ওই যে বললাম প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা মাহাত্ম্য থাকে। তো এই মন্দিরেও এসেও একটা আলাদা রকমই অনুভূতি মানে আমার হয়েছিল। এবার ওইটা একমাত্র আপনারা না গেলে, প্রভুকে দর্শন না করলে আপনারা ফিল করতে পারবেন না। তো এই যে দেখছেন আমরা মন্দিরটা, আর
এটাই আমরা শেষ দিনটাই আমরা মন্দিরটা ঘুরতে এসেছিলাম। আর এমন টাইমে এসেছিলাম মন্দির কিন্তু 8টা বাজলেই কিন্তু মানে বন্ধ হয়ে যায়। তো আপনাকে 8টার আগেই ঢুকতে হবে। এই যে দেখছেন মোবাইল ফোন নিষিদ্ধ, আমি আর ভিতরে মোবাইল বের করতে পারিনি, তো এই বাইরে থেকেই যেটুকু পেরেছি ভিডিও করেছি। তো 8টা অবধি মন্দির খোলা। আপনাকে গেলে মোটামুটি 7টা 7:30টার মধ্যেই ঢুকে যেতে হবে। তো এই যে আমরা যখন গেছিলাম প্রায় 7:45 হয়ে গেছিলো, তা তাড়াহুড়ো করে ঢুকে মোটামুটি তো মানে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে। মন্দিরটা খুবই দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল, রাতের বেলা লাইটিংয়ের জন্য এত সুন্দর লাগছিল। তো যাই হোক, আমাদের পরের দিন সকালবেলায় বাস ছিল। দেখছেন ঘরগুলোর কী অবস্থা, ঘরের মধ্যে দড়ি কিনে আবার জামা কাপড়গুলো মেলে রাখা হয়েছে, কোনোভাবে শুকাচ্ছিল না। তো ঘরের মধ্যে এসি ছিল বলে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছিলো। তো গোটা ঘরটা একটু দেখবেন, খুবই বাজে অবস্থা হয়ে আছে, কারণ পরের দিন আমাদের বাস আছে সকালেই। তো সেক্ষেত্রে আমরা প্যাকিং শুরু করব। তো প্যাকিং চলো প্যান্ট ভিজে গেছে না, বুঝতেই পারছেন করতে গেলে কতটা টাইম হ্যাঁ। লাগবে। তো প্যাকিং করা প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো শেষের দিকে। তো এই যে দেখছেন বাসে উঠে পড়েছি। ব্যাস দুদিনের দীঘা যাত্রা আপনাদের কাছে টোটাল ভিডিও শেয়ার করলাম। তো আপনাদের ভিডিও ভালো লাগা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। আর এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।